হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আজকে আমি আমার এবং আমার পরিবারের সম্পর্কে কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করব। অনেক দিন যাবৎ আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করি। আপনারা বাটুল এবং ম্যাক্সকে অনেক অনেক ভালোবাসেন। সেখান থেকে আমিও কিন্তু কিছুটা ভালোবাসা আপনাদের কাছ থেকে পেয়ে আসছি। এজন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজকে আপনাদেরকে জানাবো আমার ছোটবেলা এবং যেই মানুষগুলো আমাকে গড়ে তুলেছে তাদের সম্পর্কে। এখানেই আছে আমার মা এবং বাবা। দেখেন, বাবাকে বাবা দিবসে একটা মগ উপহার দিয়েছিলাম, সেটাই র্যাপার খুলে আমার বাবা দেখছিল। আর আমার বেড়ে ওঠা এই গ্রামে, আমি এই গ্রামে এসেছি আমার বয়স যখন 5 বছর ছিল তখন। এর আগে আমরা ছিলাম পাবনাতে। আমার বাবা মা আমাকে স্কুলে ভর্তি করে দিয়েছিল 3 বছর বয়সে, কারণ আমি অনেক বেশি ছটফটে ছিলাম এবং অনেক বেশি পড়তে চাইতাম, যেই কারণে খুব ছোট বয়সেই আমাকে স্কুলে দিয়ে দিয়েছিল। আর সেখানে 2.5 বছর বয়সে আমার জন্য তারা একটা কুকুর রেখেছিল এবং আমাদের বেশ কিছু পাখি ছিল, টিয়া পাখি, শালিক, এই ধরনের বিভিন্ন ধরনের পাখি ছিল। ছোটবেলা থেকে আমি অত্যন্ত অ্যানিম্যাল লাভার এবং সেটার শুরুটাই আমার এই পরিবার থেকে। এখানেই দেখতেই পাচ্ছেন আমাদের বাড়িতে সব সময় গরু, ছাগল, কুকুর, কবুতর, বিভিন্ন ধরনের পাখি, বিড়াল, এগুলো সব সময় থাকতো এবং আমার বেড়ে ওঠা একেবারে এইরকম গ্রামীণ পরিবেশে, একদম মাটির কাছাকাছি। মজার ব্যাপার কি জানেন, আমাদের যে কুকুরগুলো থাকতো সেগুলো আমার সাথে সাথে আমার স্কুল পর্যন্ত চলে যেত, আমার ক্লাসরুমে আমার পিছু নিত। আর আমার স্কুলের টিচাররা এবং আমার ক্লাসমেটরা সবাই জানতো আমি খুবই কুকুর লাভার এবং বিড়াল লাভার। ক্লাস 6-এ যখন পড়ি, আমার স্কুলের সামনে একটা খুবই নেড়ি টাইপের কুকুর, যার কোনো স্কিনে মানে ডিজিজ ছিল দেখে কোনো লোম ছিল না, সেই কুকুরটা আমাদের স্কুলের সামনে শুয়ে থাকতো। আর আমি আমার টিফিন থেকে প্রতিদিন ওকে খেতে দিতাম। এবং সেখান থেকে ফিরে আমি খুব কষ্টের সাথে একদিন আমার বাবাকে বলি যে ওই কুকুরটা খেতে পায় না, কেউ ওকে দেখতে পারে না, ওকে কেউ ছুঁতেও চায় না, ওর বেচারার কি কষ্ট। পরের দিনে দেখি আমার বাবা একটা ছালার ব্যাগ নিয়ে সাথে আর একজনকে নিয়ে সেই কুকুরটাকে আমাদের বাড়িতে এনে স্থান দিয়েছে। যদিও সেজন্য আমার মা অনেক বকাবকি করেছিল। এই হলো আমার পরিবারের ইতিহাস। ছোটবেলা থেকে আমি প্রচণ্ড সাপোর্ট পেয়েছি আমার পরিবারের মধ্যে। বোধহয় আমি সবচেয়ে বেশি সাপোর্ট পেয়েছি আমার বাবা মার কাছ থেকে। এবং আমাদের এলাকার সবাই ভাবতো এটা ছোটবেলার একটা পাগলামি, এই পশু পাখির সঙ্গে থাকা, বিড়াল বা কুকুরের সঙ্গে এত ভালোবাসা, এটা হয়তো বয়সের সাথে সাথে একসময় ঠিক হয়ে যাবে। কিন্তু যত বয়স বেড়েছে আমি দেখলাম এটা আসলে ঠিক হওয়ার মতো রোগ না। এই রোগ যাকে একবার ধরে তাকে সারা জীবন এই রোগ বয়ে বেড়াতে হয়। এখন ঢাকা শহরে থাকি, আসলে সেরকম সুযোগ নেই যে আমি ঘর ভর্তি করে আসলে পশু পাখি পালন করব। এবং আমাদের দুইজনার আসলে কাজেরও এত বেশি ব্যস্ততা থাকে, অনেক বেশি প্রতিবন্ধকতা, যেই কারণে বাটুল এবং ম্যাক্সকে নিয়েই আমার পরিবার। তবে খুবই ইচ্ছা আছে ভবিষ্যতে আমার একটা খামার হবে, আমার ছোট একটা বাড়ি হবে, যেখানে আমি সকল কিছু পালন করব খুব সুন্দরভাবে, যাতে তাদের কোনো অসুবিধা না হয়। আপনারা সবাই আমার জন্য দোয়া রাখবেন, আমার পরিবারের জন্য দোয়া রাখবেন, যেন আমি আমার এই স্বপ্ন সফল রূপ দান করতে পারি। সেই সাথে আমার বাবা মার জন্য দোয়া বা আশীর্বাদ রাখবেন, কারণ আমার বাবা মা এখন বেশ বয়স্ক এবং তারা একা একা থাকে। তারা যেন নিজেদের যত্ন নিতে পারে এবং ঠিকঠাক মতো থাকতে পারে। অনেক 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 ধন্যবাদ আমাদেরকে পাশে রাখার জন্য। আপনাদের জীবনের একটা অংশ হয়ে ওঠার জন্য নিজেকে অনেক অনেক গর্বিত বলে মনে করছি। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।